কি মোটা লাগছে তোকে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই দীঘা জল ভ্লগ পার্ট 2। তো পার্ট 1 তো তোমরা দেখেছিলে আমরা সবাই মিলে সমুদ্রে কিন্তু ঢেউ খাচ্ছিলাম। তো বেশি না, কম করে 4 ঘন্টা ঢেউ খাওয়ার পর ফাইনালি রুমে এসে স্নান করে শ্যাম্পু করে ফ্রেশ হয়ে নিলাম। এখন লাগিয়ে নিচ্ছি একটু সিরাম, যাতে আমার ঝাঁটার মতো চুলটা একটু সিল্কি সিল্কি হয়ে যায়। তারপর এখানে একটু হেয়ার ড্রাই করে নিয়েছিলাম, যেহেতু অনেকক্ষণ ঢেউ খাচ্ছিলাম, তো ড্রাই করে নিলে কিন্তু ঠান্ডাটা লাগবে না। ব্যাস, তো সব কিছু করা হয়ে গেলে আমি একটা মিনিমাল ভাবে রেডি হয়ে গিয়েছিলাম। একটা খুব সিম্পল কুর্তি পরে নিয়েছিলাম, একটা জুয়েলারি সেট পরে নিয়েছিলাম, আর একটা বিন্দি। ব্যাস, আমি রেডি। হ্যাঁ, হালকা একটু লিপস্টিক, ব্যাস। তো রেডি হয়ে যাওয়ার পর এবার আমরা বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করার জন্য। অনেক খিদে পেয়ে গেছিলো, অলরেডি বেজে গিয়েছিল 3টে। তো আমাদের হোটেলের সামনেই আমরা বাঙালি বলে একটা রেস্টুরেন্ট ছিল, তো ওখানেই আমরা যাচ্ছিলাম। এই যে এটা আমার ফুল লুক, জানি না কেমন লাগছে, জানিও কেমন লাগছে। তো এই যে আমি, বাবা, ভাই, আমরা সবাই খেতে বসে পড়েছি এই ধারের টেবিলে। আর ওই সাইডের টেবিলে ওই দেখো আমার মা এক্ষুনি হাই করবে। এই যে আমার মা, ঠাকুমা আর দিদা। আমার মাকে তো অ্যাজ ইউজুয়াল খুব মিষ্টি লাগছে। তো এই যে আমাদের লাঞ্চে প্রথমে একটা ভেজ থালি নিয়ে নিয়েছিলাম, মানে তাতে ছিল ভাত, আলু ভাজা, একটা ঘন্ট টাইপের তরকারি, স্যালাড আর লেবু। হ্যাঁ, আর ছিল ডাল। তো থালিটা বেশ ভালোই লাগছিল, আর খাবারগুলো টেস্টি ছিল, মানে ঠিকঠাকই ছিল। আর তারপর আমার ওই দিন মাছ খেতে ইচ্ছে হচ্ছিল না, তো আমি নিয়ে নিয়েছিলাম একটু ডিম। আর হ্যাঁ, মিডিলে কিন্তু সয়াবিনেরও একটা তরকারি দিয়েছিল। তো আমি তো এই থালিটা দিয়েই লাঞ্চটা জমিয়ে করছিলাম। আর শেষ পাতে তো চাটনি আর কিন্তু পাঁপড় দিয়ে গেছিল। আর আমার মা নিয়েছিল পাবদা মাছের একটা মানে থালি আর কি। হ্যাঁ হ্যাঁ, সবাইকে অফার করা হয়েছিল, বাট কারো মাছ খাওয়ার ইচ্ছে ছিল না, মাংসও খাওয়ার ইচ্ছে ছিল না। আর আমি তো লোভী একটা মানুষ, ইচ্ছে না থাকা সত্ত্বেও মায়ের কাছ থেকে একটু ঝোল নিয়ে মাছ নিয়ে কিন্তু খেয়ে নিয়েছিলাম পাবদা মাছ দিয়ে। আর এই যে আমরা যে রেস্টুরেন্টে খাচ্ছিলাম সেখান থেকে কিন্তু আমাদের হোটেল এই যে এইটুকু ডিস্টেন্সেই, হোটেলটাও তোমাদেরকে দেখাচ্ছি, এই যে বিগ বস বলে ওই হোটেলটা। তারপর তো এসে একটু দোলনায় দোল খাচ্ছিলাম খেয়ে দে। অ্যান্ড এই যে তারপর নিজেদের রুমে এসে গেলাম একতলাতে, আর তার কিন্তু করিডোর থেকে দরজা খুললে এই একটা কিন্তু সি ভিউ। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, বাই বাই।